স্যার বলতে পারি স্যার? হ্যাঁ বলেন। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে এইটা, সিরিজ প্যারালাল এসি জি নেটওয়ার্ক। স্যার। আমি আপনাদেরকে একটা বাড়ি কাজ দিছিলাম করার জন্য, খুব সম্ভবত এইটা বা কাছাকাছি কিছু একটা। কোথায় যাই হোক কিছু একটা হবে, একটা বাড়ি কাজ দিছিলাম আমি আপনাদেরকে, ওইটা আপনারা করছেন আমি আশা করি। আজকে আমরা একটু ডিটেইলে যাব, যেহেতু আজকে আমাদের অফিসিয়ালি কিন্তু আজকে আমাদের লাস্ট ক্লাস হওয়ার কথা। না আজকে না, রবিবার, তাই না? জি স্যার। রবিবার বাড়ির কাছে করতে পারেন একটু স্যার, হালকা একটু বলে দিলে একটু ভালো হতো। পরে দিব বলে, বাড়ির কাজ তো বাড়িতে করবেন, বাড়ির কাজকে ক্লাসে করবেন। আচ্ছা, তো যেহেতু আমাদের আর মোটামুটি বলা যায় যে আমাদের আর 2টা ক্লাস আছে, তো আমরা একটু দৌড়াবো আপনারা একটু দেখেন। তো আজকে আমরা দেখতেছি যেটা, সেটা হচ্ছে যে ফর ইলাস্ট্রেটিভ এক্সাম্পল, আমরা এই নেটওয়ার্কটার জন্য এখানে আমার রেজিস্টর আছে, ক্যাপাসিটর আছে, ইন্ডাক্টর আছে, মানে তিনটে একসাথে। তো এটার জন্য আমাদেরকে ZT বের করতে হবে। ZT মানে আমাদের ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স, ঠিক আছে, বের করতে হবে। আমাদের IS বের করতে হবে, তার মানে সোর্স কারেন্ট বের করতে হবে, এবং আমাদের VR মানে এখানে যে ভোল্টেজটা আছে, এবং VC এখানে যে ভোল্টেজটা আছে, এটা বের করতে হবে। তো কিভাবে করব? ইজি ওয়ে সেটা হচ্ছে যে আমাদেরকে সবার আগে এই যে যেগুলো ওহম করে দেওয়া আছে, মানে ওহম দেওয়া মানে হচ্ছে এটা কিন্তু XC আর XL দেওয়া আছে, মানে রিঅ্যাক্ট্যান্সে দেওয়া আছে, তাই না? আমাদেরকে এটাকে ইম্পিডেন্সে কনভার্ট করতে হবে। কিভাবে করব? এইভাবে। তো এটা হচ্ছে আমাদের ZR, দেখলাম ZR কত হবে? ZR 1, যেহেতু 1 ওহম। অ্যাঙ্গেল কত হবে? 0, তাই না? জি স্যার। XC এর জন্য কত হবে? দেখেন, ZC কত হবে? 2 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, -90 ডিগ্রি। -90 ডিগ্রি। আর ZL কত হবে? ZL হবে 3 অ্যাঙ্গেল +90 ডিগ্রি। +90 ডিগ্রি। সো আমরা কিন্তু এই তিনটাকে কনভার্ট করে ফেললাম, তাই না? কনভার্ট বলতে কি বোঝাচ্ছি? কনভার্ট বলতে বোঝাচ্ছি এই তিনটাকে এখন আর আমরা ওই রেজিস্ট্যান্স বলে কিছু বলবো না, মানে এটাকে আর আমরা রেজিস্ট্যান্স হিসেবে ট্রিট করব না, এটাকে আর আমরা ক্যাপাসিটর হিসেবে ট্রিট করব না, এটাকে আর আমরা ওই ইন্ডাক্টর হিসেবে দেখব না, এটাকে আমরা দেখব কি হিসেবে? নরমাল লোড ইম্পিডেন্স। তো এখানে আমাদের তিনটা ইম্পিডেন্স আছে, একটা হচ্ছে সিরিজ, বাকি দুটো হচ্ছে প্যারালাল। তো আমাদের প্রথমেই যেটা করতে হবে, আমরা কি বের করব? আমরা বের করব ZT, তাই না? তার মানে টোটাল Z কত হবে? কি করব? যদি মনে করেন আপনার এই সার্কিটটা আপনার ইসে ছিল, মনে করেন আপনার ডিসি সার্কিটে ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। কি করতেন যদি আমি টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলতাম পুরো সার্কিটের মধ্যে? তার প্যারালালটাকে সিরিজ করে পরে সিরিজ হয়ে যেতে হ্যাঁ, পারতেন। এই প্যারালালটাকে একটা করতেন, তারপর এর সাথে যোগ করতেন, তাই না? জি স্যার। এক্স্যাক্টলি সেম কাজটা আমরা এখনো করব। আমরা যদি এই দুটোকে কম্বাইন করে একটা করে ফেলি, কি হবে আমাদের? আচ্ছা, নাম দিলাম আমরা Z1 অথবা ZCL নাম দিই, মানে ক্যাপাসিটর ইন্ডাক্টেন্স, দুইটা নাম দিই। কি হবে? ZC ইনভার্স ZL ইনভার্স হোল ইনভার্স, তাই না? জি স্যার। এটাকে আমরা ক্যালকুলেটরে বসাবো। দেখেন কিভাবে বসাবো, ক্লোজ দেই, ক্যালকুলেটর নিয়ে আসি। এই যে ক্যালকুলেটর নিয়ে আসলাম। সবার ফার্স্টে যেটা করতে হবে, এটাকে আমাকে মোড থেকে কমপ্লেক্স নিতে হবে। আমি একটা ব্র্যাকেট দিলাম, অ্যাঙ্গেল দিব কিভাবে? 2 অ্যাঙ্গেল -90, ইনভার্স হবে এটা। ইনভার্স কোথায়? এই যে এটা ইনভার্স, প্লাস 3 অ্যাঙ্গেল +90 ইনভার্স হোল ইনভার্স, তাই না? এটা হওয়া উচিত। এটাকে আমরা কি করব? পোলার ফর্মে নিব। পোলার ফর্মে নিব। কত আসে আমাদের? আমাদের মানে কোথাও একটা ভুল হয়েছে, মেবি। আমরা একটু আবার সুন্দর করে লিখি। আমরা ডাবল ব্র্যাকেট দিই। এটা হচ্ছে 2 অ্যাঙ্গেল -90, সরি, মানে আমরা ওই ইনভার্সটা আমরা হচ্ছে ব্র্যাকেটের বাইরে, মানে আলাদা ব্র্যাকেট করে দিলাম আর কি এখানে।
শুধু 90 এর উপরে ইনভার্স পড়ে গেছে স্যার। মেবি আমি শিওর না, মেবি হইতে পারে সেটা। আর এটা দেই কি, এটা দেই হচ্ছে 3 অ্যাঙ্গেল প্লাস 90। আমি এটা করার সময় বুঝতেছিলাম এটা হইতে পারে এরকম। দেখি এখন কি অ্যানসার কি? হ্যাঁ, এখন 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 অ্যানসার ঠিক আছে। তো এটা না কমপ্লেক্স 3 দেই, এই যে এখন ঠিক আছে। তাই কি এরকমই আসার কথা? আরে যা যা আসবে আসবে, সমস্যা নেই। কি লিখবো আমার এখানে? 6 অ্যাঙ্গেল মাইনাস 90। বুঝতে পারছি? আমাদের এটা আসছে, আমরা এটা এইভাবে লিখলাম। আসলে কি তাই আসছে নাকি আমরা কোথাও ভুল করছি? মাইনাস 90 ঠিক আছে, ইনভার্স ঠিক আছে, প্লাস 90 ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার এটা ঠিক আছে। হ্যাঁ ওকে, আমরা নামাই ফেললাম, আমরা লিখলাম এভাবে। এবার কি করব? আমরা এটা লিখলাম, এটা হচ্ছে শুধু এই দুটার। এখন এটার সাথে যোগ হবে না এটা আবার? সো এইটা এইটা যোগ হবে না? জি স্যার। যদি যোগ করি তাহলে কত আসে? আমরা যোগ করলাম, কত জনকে যোগ করব আমরা? আমরা যোগ করব 6 অ্যাঙ্গেল মাইনাস 90 প্লাস 1 1 অ্যাঙ্গেল 0। অ্যাঙ্গেল 0 ডিগ্রি। সো আমাদের আবার এটাকে কমপ্লেক্সে নিয়ে 3 এ নিয়ে আসতে হবে। সো কত আসে? ওকে, আমাদের কত আসে? 6.08 আর স্যার 08 6.083 দেই। আর অ্যাঙ্গেল কত আসে? অ্যাঙ্গেল মাইনাস 80 54 দেই, 54। এরকম আসার কথা, দেখি আমাদের তাই আসে কিনা। জি স্যার এরকম আসছে। কিভাবে আসছে? আপনার মতো করে আসছে বইতে লেখা কি? ক্যালকুলেটর। হ্যাঁ এই যে দেখেন, এই যে দেখছেন, বইয়ের কথা বলতেছি আমি। আসছে তো বুঝলাম, ওটা তো আসছে, ওটা তো আসবে। ক্যালকুলেটর আমি এই দেখেন, 54 ঠিক আছে স্যার। জেডটি কত আসে দেখছেন? 6.08 ঠিক আছে, আর অ্যাঙ্গেল মাইনাস 80.54 ঠিক আছে না? জি স্যার। এখানে ডিটেইল বলা আছে, আপনি ডিটেইল পড়তে পারেন অথবা আপনি আমার মেথডটা ফলো করতে পারেন। এখানে একটা জে দিছে দেখছেন আপনারা, খেয়াল করে জে। জি স্যার। এই জে দেওয়ার দরকার নাই। এই যে যখনই আমরা এটা ক্যালকুলেটরে করব যে অ্যাঙ্গেল দিয়ে, মানে হচ্ছে যে ইনভার্স দিয়ে, তখন ওটা লাগবে না। তখন আপনি কিভাবে করবেন ইনভার্স দিয়ে? দেখেন এই যে এইভাবে করবেন। এই যে জেডসি কত? 2 অ্যাঙ্গেল মাইনাস 90 ঠিক আছে, এটাকে হোল ব্র্যাকেট দিয়ে ইনভার্স দিবেন, আরেকটা ইনভার্স দিবেন, প্লাস আরেকটা ব্র্যাকেট দিবেন। যে এই যে আমরা যে ভুলটা প্রথমে করলাম। জি স্যার, টোটালের উপর একটা ইনভার্স হইছে। অ্যাঙ্গেল 90 হোল ইনভার্স, তারপর পুরোটা ব্র্যাকেট দিয়ে আরেকটা ইনভার্স। এই যদি আপনি এইভাবে করে ডাইরেক্টলি অ্যানসার লেখেন 100% কারেক্ট। একটু ওয়েট করেন, আপনার আমার একটা কল আসছে।
ওকে, আমরা ফেরত আসি। কথা কি বললাম? আচ্ছা ঠিক আছে, এই যে রেজাল্ট চলে আসছে তাই না, তোমরা যে এইভাবে করবা, এইভাবে করে রেজাল্ট চলে আসবে। আচ্ছা এইবার আমরা এটা ডিলিট করে দেই, আপাতত দরকার নেই। আমরা একটু উপরের দিকে যাই। স্যার হ্যাঁ বলো। একটা কোশ্চেন ছিল স্যার। কোশ্চেন অবশ্যই করেন কোশ্চেন। জি স্যার, ওই যে দুইটা জেড স্যার জেড এল স্যার প্যারালাল ছিল না স্যার? হ্যাঁ স্যার জেড সি যখন থাকে তখন স্যার এই যে যোগ হয়, আর মানে জেড এল আর জেড মানে প্যারালাল যখন থাকে তখন যোগ হয়, আর জেড এল আর মানে আর এর ক্ষেত্রে মানে রেজিস্টারের ক্ষেত্রে স্যার ওটা স্যার ইনভার্স আকারে যোগ করতে। আচ্ছা আমি আমি বুঝছি কি বলছেন আপনি। যদি ক্যাপাসিটর থাকে ক্যাপাসিটর যোগ হয় তাই না প্যারালাল থাকলে, আর ইন্ডাক্টর থাকলে প্যারালালি ওটা রেজিস্টরের মতো হয়, তাই না? এটা বলছি না? জি স্যার এটা এক্স্যাক্টলি, হ্যাঁ আপনি এক্স্যাক্টলি ঠিক আছেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেটা কখন থাকবে? যখন আপনার ক্যাপাসিটর ফ্যারাডে দেওয়া থাকবে এবং যখন আপনার ইন্ডাক্টর হেনরি মানে মেইলি হেনরিতে দেওয়া থাকবে তখন আপনি ওই দুটোকে কম্বাইন করে তারপর আপনি হচ্ছে ওই যে ইন্ডাক্টেন্সে কনভার্ট করবেন। কিন্তু এটা অলরেডি আপনাকে ইন্ডাক্টেন্সে কনভার্ট করে দিচ্ছে, দেখছেন, খেয়াল করছেন? এক্সি এটা ওহমে আছে। এখন যদি ওহম থাকে সেক্ষেত্রে কার নিয়ম ফলো করবে? রেজিস্টারের নিয়ম ফলো করবে না জি স্যার, ক্যাপাসিটরের নিয়ম ফলো করবে? রেজিস্টার। রেজিস্টার। এই জন্যই এটাকে হচ্ছে ওহমে লেখা হয়, নাহলে তো এটাকে ফ্যারাড লিখতে পারতাম। আমি যে জেড বলতেছি এই জেডটাকে তো তাহলে আমি ফ্যারাড লিখতে পারতাম যদি আমি ওহম না লিখে আমি যদি এটা ক্যাপাসিটরের নিয়ম ফলো করতাম। আমি যেহেতু এখানে ওহম লিখছি, যেহেতু আমি এইগুলোকে সবগুলোকে ওহমে কনভার্ট করতেছি জেড এক্স, তার মানে হচ্ছে এটা রেজিস্টারের নিয়ম ফলো করবে। বুঝতে পারছি? জি স্যার। জি আচ্ছা স্যার, জি স্যার। ওকে, এবার আসি। এবার তারপর কিভাবে করতে বলছে যে ডিটারমাইন দ্য আইএস। এখন আইএস তো একদম ইজি হওয়া উচিত, কারণ আমাদের এখানে সব মিলে আমাদের একটা রেজিস্টার হয়ে গেছে এখন, তাই না? সেটা হচ্ছে কি জেডটি। তাহলে একটা মাত্র ইন্ডাক্টর মানে ইম্পিডেন্স আছে আর একটা মাত্র ভোল্টেজ সোর্স আছে, তাহলে কারেন্ট কত হবে? আপনার যদি একটা ব্যাটারি থাকে আর একটা রেজিস্টর থাকে তাহলে তার কারেন্ট কত হবে? I is equal to কি হবে? ভি বাই আর। V by R, তাই না? জি স্যার। তার মানে E divided by Z হওয়ার কথা না? জি স্যার। E divided by Z হবে। হ্যাঁ, Z মানে কি? ZT। জেডটি। তো আমি লিখি এখন E মানে হচ্ছে 120, অ্যাঙ্গেল হচ্ছে 0 আর Z হচ্ছে কি 6.08 আর মাইনাস এটা কি ছিল 80 কি ছিল স্যার 80.54। 80.53 হ্যাঁ 54 হ্যাঁ 80.54 ডিগ্রি। যদি আপনি এখানে এই দুটাকে ক্যালকুলেট করেন, ক্যালকুলেটরে যদি বসান আপনার কি আসবে? আপনার যেটা আসবে, ঠিক আছে, 19.74 অ্যাঙ্গেল 80.54, ঠিক আছে, এটা আসবে আপনাদের অ্যান্সার। পারছেন না? ওকে, এবার আসি ক্যালকুলেট ভিআর এন্ড অ্যাঙ্গেল ভিসি। 18.54। 80 এটা নিচে মাইনাস স্যার। ছিল, সেটা উপরে 80 গিয়ে প্লাস হয়ে গেছে 80। এখন দেখেন পরের কোশ্চেনটা কি। পরের কোশ্চেন বলছে ক্যালকুলেট ভিআর এন্ড ভিসি। জি স্যার, পারছি। আচ্ছা, সো এখন ভিআর আর ভিসি মানে কি? ভিআর আর ভিসি মানে হচ্ছে এই যে এখানকার যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা, আর ভিসি হচ্ছে এই ভোল্টেজটা। সো এটা বের করার উপায় কি? এই যে দেখেন, ভিআর বের করা খুব সহজ, কারণ এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, আমি অন্য কলম ইউজ করি, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা আর হচ্ছে এই জেড আর, শুধু আর না কিন্তু জেড আর কে যদি গুণ করেন এখানে কত কারেন্ট যাচ্ছে বলেন তো? আইএস না? জি স্যার। এখানে টোটাল কারেন্ট যদি যাচ্ছে। আমি এটা গুণ করি তাহলে আমি ভিআর পেয়ে যাব। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। কিন্তু এই ভিসি আবার একটু গ্যাঞ্জাম করবে, কারণ এখানকার যে আইএসটা আছে আইএস কিন্তু এসে এদিক দিয়ে একটু ভাগ হবে, এই সাইডেও আবার এদিক দিয়ে একটু ভাগ হবে, তাই না? তো এখানে আমাকে একটা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। তো আগে আমি আইসিটা বের করে আনি। আইসিটা কি হবে? কারেন্ট ডিভাইডার রুল অনুযায়ী ওই যে ভি বাই আর। ভি বাই আর না, মোট কারেন্ট, মোট কারেন্ট। আইএস, মোট কারেন্ট, আইএস ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স আসবে আই বিপরীত শাখার রেজিস্ট্যান্স মানে কি? জেডএল। জেডএল। জি স্যার, জেডএল ছিল হচ্ছে 3 অ্যাঙ্গেল, যাই হোক ওটা আমরা পরে দেই, ডিভাইডেড বাই টোটাল টোটাল রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স। টোটাল ইম্পিডেন্স সোজা কথায় জি জেডএল, তাই না? এখন আপনি যদি এখানে বসান আপনার একটা আইসি বের হবে না? জি জি স্যার। আচ্ছা,
সেই আইসিটা কত আসবে আমি দেখি আগে। আচ্ছা, আইসি বের হওয়ার পরে তখন আমরা ভিসি কিভাবে বের করব? এখানে রেজিস্ট্যান্স দেওয়া আছে ZC, আমি বারবার রেজিস্ট্যান্স বলতেছি, এটা আসলে ইম্পিডেন্স হবে, ইম্পিডেন্স, ঠিক আছে, ZC। আর কারেন্ট কত দেওয়া আছে? আইসি। যদি আপনি গুণ করেন তাহলে কি পাবেন? ভিসি। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমরা দেখে আসি কিভাবে করছে ওরা। অ্যানসার এই দেখেন, ওরা ভিআর বের করছে আইএস ইনটু Z1, মানে Z1 মানে হচ্ছে ZR আর কি, Z1 মানে ওরা এখানে ZR1 বলতে Z1 বুঝাইছে, ঠিক আছে? জি স্যার। ওকে, আর এখানে ওরা এটা পাইছে। ওরা এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে নাই। দেখেন ওরা একটু চালাকি করছে, ওরা এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে নাই। ওরা যেটা করছে ওরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করে নাই। আপনি চাইলে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে, আমরাও কিন্তু কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করলাম। ওরা যেটা করছে, যেহেতু আমরা কিন্তু একটু আগে দেখলাম, এই দেখেন এখানে যে ভিসি আছে, এখানে যে ভোল্টেজ আর এখানের ভোল্টেজ একই ভোল্টেজ না? জি, বলেন তো কেন? প্যারালাল আছে। কারণ তারা প্যারালাল। যদি তারা প্যারালাল হয়, আমরা কিন্তু একটু আগে এই দুটোকে কিন্তু কম্বাইন করে ফেলছিলাম না? জি স্যার। জি স্যার। কতটা কম্বাইন করছিলাম? আমরা নাম দিছিলাম কি সেটা? আমরা নাম দিছিলাম ZT না, ZT না, ZCL। ZCL। সো এটা তো ZCL। সো এখানে কারেন্ট যাচ্ছে কত? IS না, এটা হ্যাঁ এক্স্যাক্টলি, এটার মধ্যে কারেন্ট যাচ্ছে IS, আর এটার রেজিস্ট্যান্স কত? মানে ZCL। তো আমরা যদি এই কাজটা করি, VC সমান সমান ZCL, ওরা এটাকে নাম দিচ্ছে Z2, আমরা নাম দিচ্ছি ZCL, সমস্যা নাই। ZCL ইনটু IS করি, তাহলে আমাদের ভোল্টেজ পাওয়া যাবে না DC? জি স্যার। জি স্যার, পাওয়া যাবে স্যার। হ্যাঁ, এটা করলেও হয়। আপনি যদি কারেন্ট ডিভাইডার রুল করেন, ওটাও করা যাবে, আবার এটাও করা যাবে। এখন কারেন্ট ডিভাইডার রুল আমি কেন করলাম? তার কারণ হচ্ছে আমার তো একটু পরে আইসি বের করা লাগবে। জি, আমার একটু পরে আইসি বের করা লাগবে না? জি স্যার। জি স্যার। তখন তো আমার আইসি লাগতোই, এই জন্য আমি তিন কারেন্ট নাম্বারটা। ডিভাইডার, হ্যাঁ এই জন্য আমি কারেন্ট ডিভাইডার রুল আগে করছি। একবারে দুটো বের হয়ে হ্যাঁ, গেছে। একবার বের হয়ে গেল। তো ওরা এখন যেটা করবে, ওরা যেহেতু কারেন্ট ডিভাইডার করবে না, ওরা এখন যেটা করবে, ওরা এখন ভোল্টেজকে ভাগ করবে। বুঝতে পারছেন? ওরা এখন, কারণ যেহেতু ওরা এই ভিসি জানে, এখন কি জানে, ওরা কিন্তু এই ভিসিটা জানে। ওরা কি করবে, এই ভিসি কে এই ZC দিয়ে ভাগ করলে আইসি পেয়ে যাবে। ক্লিয়ার? ওরা উল্টা করছে, আমরা যেভাবে করতে যাচ্ছিলাম ওরা সেটার উল্টা করছে। করতেই পারে, সমস্যা নাই। আর লাস্ট কোশ্চেন কি বলছে? লাস্ট কোশ্চেন বলছে আপনাকে কম্পিউট দ্য পাওয়ার ডেলিভার্ড। কত পাওয়ার ডেলিভার্ড হয়েছে এখানে, কত পাওয়ার এখানে ডেলিভার্ড হয়েছে। উপায় কি? পাওয়ারের ফর্মুলা কি? P ইজ ইকুয়াল টু কি? IR। I ইনটু V, VI। তাই না? VI এখানে I মানে হচ্ছে I সোর্স, মানে I টোটাল, আর V মানে কি? V মানে হচ্ছে E একই, তাই না? V মানে এখানে E। তো আমি যদি এই দুটোকে গুণ করি, আমার পাওয়ার ডেলিভার্ড পাওয়া যাবে না? জি স্যার। কত সেটা? এত। অথবা এখানে ওরা করছে I স্কয়ার R, IS স্কয়ার R। ও না, এটা হয় কোশ্চেনে দেখি না, ওটা হবে না। কম্পিউট দ্য পাওয়ার ডেলিভার্ড, এখানে কোশ্চেনটা মনে হয় ইনকমপ্লিট। কোশ্চেনটা মনে হয় এটা হবে যে পাওয়ার ডেলিভার্ড টু দ্য রেজিস্টর। এটা মনে হয় এটা হবে কম্পিউট দ্য পাওয়ার ডেলিভার্ড টু দ্য রেজিস্টর। মনে হয় কোশ্চেনটা কমপ্লিট করে না এখানে। তো যদি রেজিস্টরের পাওয়ার হয়, ফর্মুলা কি? আমরা লিখতে পারি P ইজ ইকুয়াল টু VI, লিখতে পারি না? অনেক সময় এই I কে কি লেখা যায়? I কে লেখা যায় V বাই R, ঠিক আছে? তো এখানে কি লেখা যায়? V স্কয়ার বাই R। আবার অনেক সময় এই V কে কি লেখা যায়? I ইনটু R। না না, I ইনটু R। না সরি, এখানে আরেকটা I থাকবে। তো এখান থেকে কি আসে? I স্কয়ার R। তো আমি যেই ফর্ম, এখানে আমি কি জানি? আমি এখানে I জানি, আমি এখানে R জানি। যদি আমি গুণ করি তাহলে পাওয়া যাবে না I স্কয়ার R? জি স্যার। তো এটা মনে হয় পাওয়ার ডেলিভার্ড বলতে এখানে মনে হয় কোশ্চেনটা কমপ্লিট করে নাই, শুধু রেজিস্টারে পাওয়ার লেখছে আর কি, বের করছে আর কি। ওকে, আর এখানে বলছে FP, মানে FP মানে FP অফ দ্য নেটওয়ার্ক। FP মানে পাওয়ার ফ্যাক্টর। নাম শুনছেন পাওয়ার ফ্যাক্টরের? জি স্যার। FP এর নাম শুনছেন কখনো? জি স্যার, শুনছি স্যার। বলেন তো কি?
পাওয়ার ফ্যাক্টর স্যার মনে নেই কিন্তু শুনছি স্যার। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে যে আমাদের যে ভোল্টেজ এবং কারেন্ট থাকে, এই যে মনে করেন এটা হচ্ছে ভোল্টেজ জি, আর এটা মনে করেন আপনার কারেন্ট। কারেন্ট। এদের এদের যে অ্যাঙ্গেল ডিফারেন্স থাকে থিটা, নাম দিছি না আমরা অ্যাঙ্গেল ডিফারেন্স, জি দুইটার স্যার। মধ্যে যে লিডিং বা ল্যাগিং বলি আমরা, এত লিডিং এত ল্যাগিং। হ্যাঁ হ্যাঁ। তো এই যে থিটাটা আছে, এই থিটাকে যদি আমরা কস দিয়ে গুণ করি, মানে কস দিয়ে গুণ, সরি কস দিয়ে গুণ কেন করব, কস থিটা যদি নেই আর কি, মানে এই থিটা যদি কস নেই আমরা, তাহলে কি হবে, আমরা হচ্ছে তার যেই জিনিসটা পাবো সেটার নাম হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই জিনিসটার নাম কি? পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর। এই ফ্যাক্টরের ভ্যালু, মানে এই কস স্যার। থিটার যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করবে। 0 মানে হচ্ছে আপনার কারেন্ট 90 ডিগ্রি ল্যাগ করছে বা লিড করছে, যেটা খুবই খারাপ আমাদের প্র্যাকটিক্যাল সার্কিটের জন্য। আর যদি 1 থাকে, তার মানে বুঝতে হবে আপনার কারেন্ট এবং আপনার ভোল্টেজ একই অবস্থায় আছে, তার মানে কমপ্লিটলি রেজিস্টিভ। কি? রেজিস্টিভ। কমপ্লিটলি রেজিস্টিভ। এখন এইটার আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, বাট আমরা মনে হয় এত সময় পাবো না। পাওয়ার ফ্যাক্টরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাওয়ার ফ্যাক্টর যত বড় হবে, মানে যত 1 এর কাছাকাছি হবে, তত বেটার আমাদের জন্য, তত বেটার। জি যত স্যার। এটা কমতে থাকবে, মানে 0.9, 0.8, 0.7, 0.6 যত কমতে থাকবে, তত খারাপ আমাদের জন্য, তত লস আমাদের জন্য। কেন বলেন তো? এইটা নির্ভর করে পাওয়ার ট্রায়াঙ্গেলের উপর। কিসের উপর? পাওয়ার ট্রায়াঙ্গেল উপর। পাওয়ার ট্রায়াঙ্গেলের উপর। এটার উপরে আমার অনেকগুলো কাজ আছে, আমার একটা বইও আছে এটার উপর। বই মানে হচ্ছে থিসিস বই আর কি, মানে পেপার বই আর কি। আমার একটা পাবলিকেশনও আছে, আপনারা চাইলে ওগুলো পড়তে পারেন। অথবা আমি আপনাকে ছোট একটা ইয়ে দিই আপনাদের, এরপরে একটা বই লাগবে, নাম হচ্ছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, এবং এই বইটা আপনাদের লাগবে। এই বইটা আপনারা পারলে কিনবেন, অথবা আমার কাছে পিডিএফ আছে, আপনারা পিডিএফ নিতে পারেন। এটা হচ্ছে হ্যাঁ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে আপনাদের এই পাওয়ার ফ্যাক্টর নিয়ে ব্যাপক আলোচনা আছে, তবে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে হয়তো আপনি পাওয়ার ফ্যাক্টর নিয়ে আলোচনা করবেন না, ঠিক আছে? হয়তো আপনি ওইখানে ওই সময় পড়বেন না। আপনি যদি স্যারকে অনুরোধ করেন, স্যার আমাদের পাওয়ার ফ্যাক্টর নিয়ে একটু ইয়ে দেন, মানে একটু নলেজ দেন, উনি হয়তো বা করতে পারে। বুঝতে পারছেন? স্যার ওটা স্যার পিডিএফ দিন, পিডিএফ দিলে ভালো হবে, সবাই নিতে পারবে। হ্যাঁ ঠিক আছে, আমি দিয়ে দিব পিডিএফ, সমস্যা নেই। আচ্ছা, তো আমি ওইটাতে যাওয়ার আগে আমরা পাওয়ার ফ্যাক্টরটা দেখি। পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে, মনে রাখবেন, পাওয়ার ফ্যাক্টর বের করার অনেকগুলো ওয়ে আছে, তবে আমরা আপাতত এখানে অফ যাই, আমরা একটু পরে এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি যেটা করবো, আমি আপনাদের একটা এক্সাম্পল দিব করার জন্য। ওই এক্সাম্পলটা সবাই করবেন এখনই, ঠিক আছে? এটা না, আমরা একটা এক্সাম্পল যাই, আমরা নিচে যাই। আচ্ছা, এখানে সবাই একটা স্ক্রিনশট নেন, আমি আপনাদেরকে কাজ দিলাম এটা। ঠিক আছে, এই কাজটা দিলাম। আপনার কে কথা বলে এত? শাহরিয়ার কবির, ওকে, দোকানে বসে আছে। ওকে, আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে আপনারা এই কাজটা করেন, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে জেডটি বের করবেন, আপনারা ভিটি বের করবেন। কিছু বলেন স্যার? কে আপনি? শাহরিয়ার কবির? জি স্যার। আপনার দোকানে নাকি আপনি? স্যার ম্যাথসের ভিতরে তো স্যার এগুলো কত হচ্ছে? ঠিক আছে, এটা মিউট করে নেবেন, সমস্যা নাই। ওকে, মিউট করে দিলাম আপনাকে। দেখেন, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এটা বের করবেন, তারপর বলছে ফাইন্ড দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য নেটওয়ার্ক। এটা আপনি বের করতে পারবেন না, এটা আমরা এসে দেখবো, ঠিক আছে? ওকে, খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ না। সবাই বের করেন এটা, এই ম্যাথটা সলভ করেন আপনারা। আপনাদের জন্য টাইম হচ্ছে 10 মিনিট। আমি রেকর্ডিংটা পজ করব 10 মিনিটের জন্য। কত হবে টোটাল ইম্পিডেন্স? স্যার 14.096 অ্যাঙ্গেল -69.74। আচ্ছা, কত আসছে আপনার? আবার বলেন। স্যার 14.096। 096 মানে 14.1 সোজা কথা।
74 14.1 আর অ্যাঙ্গেল কত? মাইনাস 69.74 আচ্ছা, আর V2 আর VIL বের করতে পারছেন? আচ্ছা, আমরা করি এটা করে দেখে চেষ্টা করি যে হয় কিনা, ঠিক আছে? স্যার। জি স্যার। ওকে। ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা কি করব, এখানে রেজিস্টার আছে, ইন্ডাক্ট্যান্স আছে, রেজিস্টার আছে, ইন্ডাক্ট্যান্স আছে, ক্যাপাসিট্যান্স আছে, রেজিস্টার আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা সবগুলোকে আমরা হচ্ছে ওই যে ZR ZL ZC ZR এইভাবে কনভার্ট করব। আর আমরা সবার আগে ZT বের করব। ZT-টা বের করার আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই অন্য কালার ইউজ করি, আমাদেরকে এই তিনটাকে একসাথে করে নাম দিতে হবে। আমি মনে করলাম এটা নাম দিলাম Z3। এই দুইটাকে একসাথে করে নাম দিতে হবে কি Z2 Z2। আর এটা আমাদের কি Z1 Z1 অন্য কালার দেই Z1। তো আমাদের Z1 কত হয়? 2 কিলো। এটা কিন্তু কিলো, মনে রাখেন সবগুলো কিন্তু কিলোতে আছে, এগুলাও কিলোতে আছে, এটাও তো, এগুলো সব কিলোতে আছে, তাই না? কিলোতে থাকবে, সমস্যা জি নেই। স্যার। সব কিলো স্যার। হ্যাঁ, তার মানে আমরা কিলোই রাখবো, সমস্যা নাই। 2 অ্যাঙ্গেল 0 Z2 কত হবে? এই দুটার প্যারালাল। প্যারালাল। আমরা কিভাবে প্যারালাল করব? দুইটা ব্র্যাকেট ইউজ করব। একটা হচ্ছে 4 অ্যাঙ্গেল 0 অ্যাঙ্গেল না 0 না, উপরটাতে ক্যাপাসিটর -90। জি স্যার, মাইনাস 90 স্যার। তারপরে ব্র্যাকেট দেই ইনভার্স প্লাস 6 6 অ্যাঙ্গেল 90 হোল ইনভার্স তাই না? ইনভার্স। এখন আমাদের এটা কত বের হয় দেখি আমরা। এটা হচ্ছে 12 অ্যাঙ্গেল মাইনাস 90। আচ্ছা, যেহেতু 12 অ্যাঙ্গেল -90 বলছেন, আমি ওইভাবে রাখলাম, কিন্তু আমি একটু দেখে নিই তারপরও। 2 নাম্বার 4 অ্যাঙ্গেল কোথায়? অ্যাঙ্গেল -90 প্লাস 4 না 6 অ্যাঙ্গেল 90 হোল ইনভার্স। কত আসে? 12 -90, তাই না? জি স্যার। ভেরি গুড পার্সেন্ট। ওকে, এবার আসতেছি আমরা Z3। জি স্যার। Z3টা যেটা করতে হবে সেটা হচ্ছে সবগুলো যেহেতু প্যারালাল, তখন আমাদের ওই যে একই কাজ, একই কেস হবে আমাদের, জি স্যার। তাই না? একই কেস। আমরা যদি এইভাবে করি আমাদের কত আসে আমরা চেক করে দেখি। এই দুটার বেলা অ্যাঙ্গেল 0, এটা বেলা অ্যাঙ্গেল +90। জি স্যার। তো আমরা দেখি 3.13 অ্যাঙ্গেল 23.03। আচ্ছা, আমি তাহলে আপনারটা নিয়ে নিলাম। কত বলেন? 3.13 3.13 অ্যাঙ্গেল 23.03। 23.03। জি স্যার। মাইনাস না প্লাস? স্যার প্লাস স্যার। ওকে, প্লাস থাকুক এটা। এখন আমরা যদি তিনটাকে যোগ করে দিই তাহলে আমাদের কি বেড়ে যায়? ZT যোগ করে দিই সবগুলোকে আমরা। 2 অ্যাঙ্গেল 0 প্লাস 12 অ্যাঙ্গেল -90 প্লাস 3.13 অ্যাঙ্গেল 23.03। আমাদের আসে কত? আমাদের আসে 11.83 -65.63। এই আসে না? স্যার আমার তো আসছিল স্যার 14.0 মানে 1। কেন? আমি তো স্যার এই তিনটেই যোগ করছি। 2 অ্যাঙ্গেল 0, আমাকে তো 12 মাইনাস 90, হ্যাঁ, আর এটা হচ্ছে 3.13 অ্যাঙ্গেল 23.03। হ্যাঁ, ঠিকই তো আছে। আমার তো ক্যালকুলেটর স্যার ভুল হতে পারে স্যার যোগে স্যার। আমার আছে 11.82। আচ্ছা দেখেন, আমি দেখি 11.82 -65.63 এরকম আসছে। ঠিক আছে, এখন আমি আসলে চেক করে দেখি আসলে আমাদের ক্যালকুলেটরে কি আসছে।
আচ্ছা 2 অ্যাঙ্গেল 0 প্লাস 12 অ্যাঙ্গেল স্যার স্যার ঠিক আছে স্যার, আমার ভুল হয়েছে স্যার। আপনার বলেছে? আচ্ছা ঠিক আছে। স্যার আমি ওখানে মাইনাস দিছিলাম, 23টাকে মাইনাস করে গেছিল স্যার। ভুলে না? জি স্যার ভুলে, এবার ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। আসছে স্যার। স্যার এটা আমাদের z আসছে তাই না? জি স্যার। আচ্ছা 11 পয়েন্ট কত আসছে? 11.83। আচ্ছা, তো আমরা এইভাবে রাখি ক্লিয়ার অল ড্রয়িং। তারপর বলছে আপনাকে V2 বের করতে হবে আর আপনাকে IL বের করতে হবে। V2 কোনটা? V2 হচ্ছে এইটা, স্যার তাই তো? এখন কিভাবে বের করব? স্যার কিভাবে বের এখানে করব? আইএস তো দেয়া আছে স্যার। IS দেওয়া আছে তাই না? I দেওয়া আছে, সোজা কথায় I দেওয়া আছে। এইটার সাথে যদি আমি এখানে যে আমাদের Z3 টা ছিল, মানে Z3 ছিল মনে আছে? Z3 জি স্যার। জি জি, একে যদি গুণ করি তাহলে আমাদের কি বেড়ে যাবে? ভোল্ট টোটাল ভোল্টেজ V2 বেড়ে যাবে। ওটুকু এখন ভোল্টেজ। এই V2 কে যদি আমি এই যে ZL3 মানে হচ্ছে আমার 8 অ্যাঙ্গেল 90 দিয়ে ভাগ করি দিয়ে যদি ভাগ করি তাহলে স্যার আইএল পেয়ে যাবো। আমার IL পেয়ে যাবো। একদম ইজি। আমাদের জি জন্য স্যার। কঠিন যেটা হবে সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বের করা। আমরা এটা দেখে আসি। আজারি ভাই ভিডিও অফ করেন। আমরা এখন পাওয়ার ফ্যাক্টর দেখে আসি, ঠিক আছে? থ্যাংক ইউ। পাওয়ার ফ্যাক্টরটা দেখে আসি। আমাদের যে ফার্স্ট ম্যাথটা ছিল, ফার্স্ট ম্যাথে পাওয়ার ফ্যাক্টর কিভাবে বের করছে দেখেন। ফার্স্ট ম্যাথে পাওয়ার ফ্যাক্টর বের করছে cos থিটা। এখন এই cos থিটাটা আসলে কি? কার থিটা? কার থিটা? এটা হচ্ছে আমাদের কারেন্ট এবং ভোল্টেজের এই যে ডিফারেন্সের কোসাইন মান। হ্যাঁ, এই দেখেন আপনার এখানে ভোল্টেজ কত দেওয়া আছে? ভোল্টেজের অ্যাঙ্গেল কত দেওয়া আছে? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। কারেন্টে কত দেওয়া আছে? 80.54। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত হলো? 80.54 তাই না? জি স্যার। জি স্যার 80.54 মাইনাস প্লাস ডাজন্ট ম্যাটার। মাইনাস প্লাস নিয়ে আপনার টেনশন করার দরকার নেই, কারণ হচ্ছে মাইনাস প্লাসের উপর ডিপেন্ড করবে কোনটা লিডিং কোনটা ল্যাগিং সেটা, ঠিক আছে? সো এখানে এটা কি? এটা কারেন্ট হচ্ছে লিডিং তাই না, যেহেতু প্লাস আছে এখানে। জি জি স্যার। স্যার। কারেন্ট কিন্তু আগে শুরু হবে, তার মানে এটা লিডিং পাওয়ার ফ্যাক্টর হবে। কিন্তু আপনার দুটো ডিফারেন্স কত? 80.54 80.54 এটা হচ্ছে আমার থিটা, মনে থাকবে? কারেন্ট জি এবং স্যার, সাথে ভোল্টেজের cos। ডিফারেন্স। এটাকে যদি আমি cos নেই তাহলে আমার বের হবে পাওয়ার ফ্যাক্টর, মানে PF। অনেকে এটাকে FP বলে, মানে বড় হাতের F ছোট হাতের P, মানে ছোট হাতের P মানে নিচে P আর কি, ঠিক আছে? জি স্যার। পাওয়ার ফ্যাক্টর আমি জি স্যার। এটাকে PF বলি, অনেকে এটাকে FP বলে, অনেকে এটাকে পাওয়ার ফ্যাক্টর বলে বলুক। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যদি পাওয়ার ফ্যাক্টর 1 হয়, মানে ভ্যালুটা যদি আপনার পাশে ভ্যালু বসান তো, এটা সবাই ভ্যালু বসান। cos 80.54 যদি আসে, আমার ভ্যালু আসে 0.16 না? খুবই খারাপ। জি স্যার 0.16 মানে খুবই খারাপ, খুবই পোর। খুবই এটা পুয়ার। এটা যদি 1 হয় এটাকে আরেকটা নামে ডাকা হয়, নামটা শুনবেন, শুনে থাকবেন, ভবিষ্যতে আরো অনেক শুনবেন। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। জি স্যার। ইউনিটি শব্দটার মানে হচ্ছে 1। যদি আপনাকে বলা হয় ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, মনে রাখবেন এটার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1, তার মানে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ডিফারেন্স নাই। রেজিস্টিভ পুরো। রেজিস্টিভ, হ্যাঁ রেজিস্টিভ। ওকে জি স্যার। আচ্ছা, তো আমি পাওয়ার ফ্যাক্টর নিয়ে যেটা বোঝাতে যাচ্ছিলাম একটু আগে, তো আপনি মোটামুটি ওইখানেও কিন্তু তাই করতে পারবেন। পাওয়ার ফ্যাক্টর নিয়ে যেটা বোঝাতে যাচ্ছিলাম, পাওয়ার পারবো ফ্যাক্টর। স্যার। পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে আপনার আরেকটা সংজ্ঞা দেখা যায় আপনাদেরকে আমি পাওয়ার ফ্যাক্টরের, দেখেন আপনারা পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার ট্রায়াঙ্গেল নামে একটা ট্রায়াঙ্গেল আছে, এই দেখেন এটাকে বলা হয় পাওয়ার ট্রায়াঙ্গেল। পাওয়ার 3 ধরনের, একটা হচ্ছে রিয়েল পাওয়ার, একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, আর একটা হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার। মনে থাকবে? রিয়েল পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার, রিঅ্যাকটিভ পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে VA মানে ভোল্ট অ্যাম্পিয়ার, যদি ভোল্টেজ এবং কারেন্টকে গুণ করেন তাহলে যেটা আসবে সেটা অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার। আর রিয়েল পাওয়ার হচ্ছে ওয়াট, আপনি যে ওয়াটে পাওয়ার যে রেটিংটা দেয় সেটা হচ্ছে আপনার রিয়েল পাওয়ার। আর রিঅ্যাকটিভ পাওয়ারটা হচ্ছে আপনার var, কিলো ভারে আসে। এখন এটা আপনি এখনো অনেক ইয়াং বোঝার জন্য, আপনার একটু সময় লাগবে, তবে মাথায় রাখেন, আমি আপনাকে ছোট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। এইটার
নির্ভর করে আপনার এই ইসের উপর, নাম কি, অ্যাঙ্গেলের উপর। অ্যাঙ্গেলের উপর। এটা বলতে কি বোঝায় আমি আপনাকে দেখাই। পাওয়ার ট্রায়াঙ্গেল, কফি, যে বিয়ার এন্ড ফ্যাক্টর, বিয়ারটা দেখেন না, বিয়ার না, কফি দেখাই। বিয়ার জিনিসটা খারাপ দেখা যায়, তাই না? কফি মাগ। আচ্ছা, এই যে দেখেন, এটা এখানে খেয়াল করে দেখেন, আপনারা 3 বন্ধু মিলে কফি শপে কফি খেতে গেছেন, ঠিক আছে? এখন প্রতি কাপ কফির দাম ওখানে 50 টাকা করে। ক্লিয়ার? জি আচ্ছা, সো ওরা আপনাদেরকে 3 জনকে 3 কাপ কফি দিল। এক কাপের মধ্যে ফোম এতটুকু, কফি এতখানি। আরেক কাপের মধ্যে ফোম হচ্ছে অল্প, পুরোটাই হচ্ছে কফি। আরেক কাপের মধ্যে প্রায় পুরোটাই হচ্ছে ফোম আর অল্প হচ্ছে একটু কফি। এখন কোনটার দাম কেমন হবে? তিনটা দাম তো একই স্যার। যেটার মধ্যে কফি বেশি হবে। না না, দেখেন আপনাকে দিয়ে গেছে, আপনি আসার পরে দেখলেন যে আপনার ফোম এরকম, আপনি তো পে করে আসছেন, তাই না? জি জি সবগুলোর দামই কিন্তু 50। জি স্যার। দাম সবগুলো সমান হবে, কিন্তু লস হবে আমাদের, যেটার মধ্যে ফোম বেশি থাকবে। আপনার লস হবে না? জি স্যার, লস তো হবে। বুঝতে পারছি? জি স্যার, ক্লিয়ার স্যার। এবার আপনাকে দেই, এবার আপনাকে একটা ছোট এক্সাম্পল দিই। মনে করেন আলু, আপনি আলু বিক্রি করেন, আপনি আলু ফলান এবং আলু বিক্রি করেন। তো আপনি যেটা করলেন সেটা হচ্ছে আপনি প্রতিদিন আপনি হচ্ছে 100 কেজি আলু আপনার বাগান থেকে পাওয়া যায়, ঠিক আছে? 100 কেজি। এখন আপনি এই আলুটা যখন আপনি বাজারে নিয়ে যাবেন, নিতে নিতে অনেক সময় 10 কেজি আলু পচে যায়। আপনি কি 100 কেজির দামই নিয়ে আসতে পারবেন বাজার থেকে? না স্যার। আপনি 90 কেজির দাম নিয়ে আসবেন, তাই না? 90 কেজি বেচতে পারবেন। এখন আপনার যে জি। আলু নষ্ট হয়ে গেল, ঠিক আছে, এই নষ্টটা তো এটার জন্য তো আপনাকে কাস্টমার টাকা দিবে না, দিবে কি? না দিবে না। স্যার, এই লসটা আপনার। এখন মনে করেন যে আপনি থাকেন এক জায়গায়, আপনি থাকেন মনে করেন রংপুর, আপনার কাস্টমার সব হচ্ছে মনে করেন দিনাজপুর। আপনাকে কাস্টমারের জন্যই রংপুর থেকে দিনাজপুর যাওয়া লাগছে, ঠিক আছে? স্যার। বুঝতে পারছি? স্যার। এখন আপনার কাস্টমারের জন্যই কিন্তু আপনাকে যাওয়া লাগছে এবং আপনার যেতে যেতে 10 কেজি নষ্ট হয়ে গেছে। এই খরচটা কিন্তু আপনাকে কাস্টমার দিবে না। না কাস্টমার না, শুধু স্যার। যা পাবে তার জন্যই দিবে। সে কি করবে, টাকা দিবে। তাহলে এই আপনার লস হলো। আচ্ছা, পরের দিন ওই সেম কাস্টমার আপনাকে বললো কি, ভাই আমি তো আজকে কি বলে দিনাজপুর যাই নাই, আজকে আমি একটু বগুড়া আছি, আপনি আমাকে বগুড়ায় দিয়ে যান। আপনি ঠিক আছে, আমি আসতেছি। আপনি নিয়ে আসলেন বগুড়ায়, কিন্তু বগুড়ার রাস্তা একটু দূরে হওয়ার কারণে ঝাঁকিতে আপনার আরো 10 কেজি কি হলো, আলু পচে গেল। বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, জি স্যার, বুঝছি। আপনি যখন এসে কাস্টমারকে দিবেন, আপনাকে কি কাস্টমার ওই যে বাকি 20 কেজি যেটা নষ্ট হলো সেটার জন্য টাকা দিবে? না স্যার, টাকা দিবে না। কিন্তু লস কার জন্য হয়েছে? তার জন্য হয়েছে। লস কিন্তু তার জন্যই হয়েছে আপনার, কিন্তু সে আপনাকে জি টাকা স্যার। দিবে না এটার জন্য। তো এইটাই হচ্ছে আপনার পাওয়ার ফ্যাক্টরের একটা মানে কি বলবো, পাওয়ার উদাহরণ। ফ্যাক্টরের হচ্ছে আপনার একটা উদাহরণ। ক্যারেক্টারিস্টিক। আপনার যদি বাগান থেকে ওই লোক আপনাকে কিনে নিত জিনিসটা, আপনি কিন্তু 100 কেজির দাম পাইতেন, তাই না? জি স্যার। আপনার জি স্যার। আপনার পাওয়ার ফ্যাক্টর হতো 1। হুম, বুঝতে পারছেন? আপনার রিয়েল দাম মানে রিয়েল আলু, মানে রিয়েল আলু আর আপনার নষ্ট হওয়া আলু এর রেশিও হইতো 1। তার মানে রিয়েল হচ্ছে 100% আর নষ্ট হওয়া কত, মানে টোটাল, সরি এটা না, Zero। সরি, আপনার নষ্ট। রিয়েল পাওয়ার এবং টোটাল পাওয়ারের যে ডিফারেন্স, মানে রিয়েল ডিভাইডেড বাই টোটাল, এটা এটা যে অনুপাত, রেশিও, স্যার। অনুপাত, সেটা জি, হতো স্যার। 1। 1। আপনি 100 কেজি ফলাইছেন, 100 কেজি দাম পাইছেন, আপনার 1। আপনি যখন দিনাজপুর গেছেন, আপনার রিয়েল হয়ে গেছে, মানে আপনি যেটা বিক্রি করতে পারছেন সেটা কত, 90। 90 তার মানে 90 কেজি আর নিচে হচ্ছে 100 কেজি, আপনি কত পাবেন? স্যার, 0.1 0.9, সরি 0.1, 0.9 0.9। আপনি যখন বগুড়ায় বিক্রি করছেন 80 কেজি, নিচে ছিল 100 কেজি, আপনি পাচ্ছেন 0.8। তার মানে আপনার পাওয়ার ফ্যাক্টর যত কমবে, আপনার কাস্টমারের কিন্তু কোনো লস নাই। লস আমার কার? লস তত বাড়বে। আপনার লস তো বাড়বে। আমি 1 মিনিট সময় নিচ্ছি, আমি আপনাদেরকে एग्जांपल দিচ্ছি আরেকটা।
আচ্ছা, এখন আপনার নাম কি ওটা, ওই যে আপনার যে আপনাকে বিদ্যুৎ দেয়, ঠিক আছে, সেই বিদ্যুৎ যখন তৈরি করবে সে কিন্তু টোটাল পাওয়ারে হিসাব করবে। সে কিন্তু যখন বানাবে বিদ্যুৎ তখন কিন্তু সে টোটাল পাওয়ারে হিসাব করবে, ঠিক আছে। সে চাইবে আমার টোটাল পাওয়ারটা মানে টোটাল আলোটা যদি বিক্রি হয়। কিন্তু আপনি বাসা বাড়িতে অনেক ইন্ডাকটিভ লোড লাগাই রাখছেন। ইন্ডাকটিভ লোড মানে আপনার ফ্যান আছে, আপনার এসি আছে, আপনার ওই যে টিউব লাইট আছে, আপনার মোটর আছে, আপনার মাইক্রোওয়েভ মেশিন আছে, অনেক কিছু আছে যেগুলো সবই হচ্ছে কি ইন্ডাকটিভ। ইন্ডাকটিভ আপনার লোড। ক্যাপাসিটি ইন্ডাকটিভের মধ্যে কোনো ব্যালেন্স নাই, আপনার ম্যাক্সিমামই ইন্ডাকটিভ। সেক্ষেত্রে যেটা হবে, আপনার বাসায় আসার পর আপনার পাওয়ার ফ্যাক্টর হয়ে যাবে কম। মনে করেন আপনার পাওয়ার ফ্যাক্টর হয়ে গেল 0.7, ঠিক আছে। জি স্যার। জি তো স্যার। এখন টোটাল পাওয়ার আপনাকে যদি 100 VA পাওয়ার আপনাকে সাপ্লাই দেয়, 100 VA পাওয়ার সাপ্লাই যদি আপনাকে দেয়, আপনি ওইখান থেকে মাত্র 70 ওয়াট ইউজ করতে পারবেন। আর জি, বাকি স্যার। যে 30 যে থাকবে 30%, 70% আপনি ইউজ করলেন ওয়াট হিসেবে, বাকি যে 30% থাকবে সেটা নষ্ট হয়ে যাবে কি হিসেবে, VAR হিসেবে, মানে রিঅ্যাক্টিভ পাওয়ার হিসেবে। বুঝতে পারছি? ক্লিয়ার কারণ স্যার। তার কারণ হচ্ছে আমরা যে বিল দেই, একটু মজার জিনিস দেখেন, আমরা যে এই যে মাস শেষে যে বিল দেই, বিলটা কিসে হয় জানেন? বিলটা হচ্ছে আমরা যে 1 ইউনিট বিদ্যুতের যে বিল দেই, 1 স্যার, ইউনিট ওয়াটে মানে হয় হচ্ছে স্যার। 1 কিলোওয়াট আওয়ার। খেয়াল করে দেখছেন? জি স্যার। ওয়াটে হয় তখন সেটা। আমরা যে 70 ওয়াট খরচ করলাম তার জন্য আমি হচ্ছে বিল দিব, কিন্তু আমাকে যে ওই দোকানদার মানে হচ্ছে যে কোম্পানি যে আমাকে 100 VA আমাকে যে পাওয়ার দিল তার কিন্তু 30% আমার জন্যই নষ্ট হয়ে গেছে, কিন্তু সেটার তার বিল জন্য আমি দিব আমি না। বিল দিচ্ছি না। বুঝতে পারছেন? তাহলে লস জি স্যার। লস কোম্পানির। লস কোম্পানির। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সমস্যা। সো কোম্পানির লস বেসিক্যালি এটা কিন্তু পৃথিবীরই লস, এটা পুরো দেশেরই লস, আলটিমেটলি আমাদেরই লস। তো এই জন্য আমাদের, হ্যাঁ এই জন্য স্যার একটা আমাদের, কোশ্চেন আছে স্যার। অবশ্যই করেন। স্যার তাহলে এই পাওয়ার ফ্যাক্টরকে ইউনিটি করার জন্য কি কোনো ওয়ে আছে? অবশ্যই আছে এবং সেটা করা হয়। আমাদের বাসা বাড়িতে যে পাওয়ার ফ্যাক্টর এটা কিন্তু 0.95 97 এরকম থাকে, এটাকে ওই রকম করে দেওয়াই হয়, ঠিক আছে। এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর কারেকশন। পাওয়ার ফ্যাক্টর কারেকশনের উপর প্রচুর কাজ হয়, প্রচুর মানুষ অনেক কাজ করে পাওয়ার ফ্যাক্টর কারেকশনের উপর। সবচেয়ে ইজি কাজটা হচ্ছে আপনি যদি কোনো ক্যাপাসিটর লাগাই দেন। আচ্ছা। মানে আপনি জানেন যে এই বাড়ির লোকেরা খারাপ, তারা সব মোটর চালায়, তো আমি কি করলাম, ওই বাড়ির সাথে আমি একটা ক্যাপাসিটর লাগাই দিলাম। আর যেটা হবে, ক্যাপাসিটরে আপনার ওই ইউনিটি পাওয়ার ফ্যাক্টরটাকে, আপনার ওই পাওয়ার ফ্যাক্টরটাকে, লো পাওয়ার ফ্যাক্টরটাকে একটু আপ করে দিবে। এইরকম ওই কনজিউমারদেরকে দেওয়ার জন্য ওই কোম্পানিওয়ালারা ওরা অলরেডি কিছু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ডিভাইস ইউজ করে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওরা যেখানে হয় সেখানে হচ্ছে ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম কোনো ইয়ে নাই, মানে আপনার ক্যাপাসিটর মানে ওই যে ব্যাংক বা আপনার কোনো ডিভাইস লাগানো থাকে না। ইন্ডাক্টরে ওরা ইন্ডাস্ট্রিতে ডিরেক্টলি পাওয়ার দেয়, ওখানে কোনো ক্রিয়া করা হয় না। নাম কি এটা, আপনার যে কারেকশন করা হয় না। কারণ আপনার এই যে রিঅ্যাক্টিভ, আপনার মনে হইতেছে রিঅ্যাক্টিভ পাওয়ার মনে খারাপ, তাই না? জি স্যার। কিন্তু আসলে সবসময় খারাপ না। কফিতে যদি আপনার একটু ফ্যানে না থাকে আপনার ভালো লাগবে না, হ্যাঁ, টেস্ট হবে না। এটা টেস্টের জন্য দরকার আছে, তবে কতটুকু দরকার আছে এটাকে আপনার মাথায় রাখতে হবে। স্যার এর জন্য কি ইন্ডাস্ট্রিয়াল লাইনের জন্য আলাদা বিল রাখে? এক্স্যাক্টলি, ইন্ডাস্ট্রি লাইনের জন্য আলাদা বিল লেখে, এবং ইন্ডাস্ট্রিতে পৃথিবীর বিশ্বের সব দেশে, আমাদের দেশে করে কিনা জানি না, তবে বিশ্বের বড় বড় দেশগুলোতে ওরা যেটা করে সেটা হচ্ছে, আপনার যদি পাওয়ার ফ্যাক্টর একটা নির্দিষ্ট লেভেলের চেয়ে কম হয়ে যায় ওরা আপনাকে জরিমানা করে। ঠিক আছে, আমাদের দেশে করে কিনা জানি না, তবে আমার একটা কাজ ছিল 29 ব্যাচ, ইভিনিং 29 ব্যাচ, ওরা ওই কাজটা করছিল আমার সাথে। সেটা হচ্ছে যে ওরা একটা সিস্টেম চালু করছিল, যদি পাওয়ার ফ্যাক্টর কোনো কারণে এর থেকে কমে যায় তাহলে ওকে জরিমানা দিতে হবে। আবার এর থেকে যদি বেড়ে যায়, মনে করো যে আমি খুব সচেতন, আমি পাওয়ার ফ্যাক্টর সচেতন, আমি ওই ইন্ডাকটিভ লোড বেশি ব্যবহার করি না, আমি ব্যালেন্স করি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হচ্ছে তার মানে তাকে একটা পুরস্কার দেওয়া হবে, মানে বিলের সাথে অ্যাডজাস্ট করা হবে। অনেকের বিল বেশি আসবে, অনেকের বিল কম আসবে, এরকম সিস্টেম ছিল। ডিভাইস বানানো হয়েছিল স্যার? হ্যাঁ, ডিভাইস বানানো হয়েছিল একটা এরকম, এটা 29 ব্যাচের সাথে। ঠিক আছে, সো এই কাজটা আমি করছি আগে। সো আরেকটা মনে রাখবেন, শুধু যে ইন্ডাকটিভ হলেই যে আপনার পাওয়ার ফ্যাক্টর কমে যাবে তা না।
ইন্ডাকটিভ হওয়ার কারণে যে পাওয়ার ফ্যাক্টরটা কমে যায় এটাকে বলা হয় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। কি বলা হয়? ল্যাগিং পারফেক্ট। আর অনেক সময় এরকমও হতে পারে আপনার বাসায় কোনো ইন্ডাকটিভ ডিভাইস নাই, সব ক্যাপাসিটিভ রেজিস্টিভ, সেক্ষেত্রে আপনার পাওয়ার ফ্যাক্টর কিন্তু কমে যেতে পারে। পাওয়ার ফ্যাক্টর এইভাবে কাজ করে। পাওয়ার ফ্যাক্টর এই যে মিডল হচ্ছে 1 ইউনিটি, এই পাশে হচ্ছে 0 ল্যাগিং, এই পাশে হচ্ছে 0 লিডিং। লিডিং। তো আপনার পাওয়ার, আপনার যদি অনেক ইন্ডাকটিভ জিনিস থাকে, এটা মনে করেন ল্যাগ, এটা মনে করেন লিড। আপনার যদি অনেক ইন্ডাকটিভ জিনিস থাকে আপনার পাওয়ার ফ্যাক্টর এদিকে নেমে যাবে। আর আপনার যদি অনেক ক্যাপাসিটিভ লোড থাকে আপনার পাওয়ার ফ্যাক্টর এদিকে চলে যাবে। দুটেই কিন্তু খারাপ। তার মানে স্যার একটা কম্বাইন থাকতে হবে। হ্যাঁ, আপনার ব্যালেন্স করতে হবে বাসায়। ব্যালেন্স। আপনি যদি দেখেন আপনার বাসায় অনেক ফ্যান চলে, আপনি আপনার টিউবলাইট গুলো চেঞ্জ করে এলইডি লাগিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছি? মনে করেন জি স্যার, আপনার বাসায় প্র্যাকটিক্যাল যেগুলো স্যার। প্র্যাকটিক্যাল হয়, এগুলো প্র্যাকটিক্যাল জিনিস। তো আপনার অবশ্য বাসা বাড়িতে তো ঝামেলা হয় না, ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে হয়। তারপরে আমরা একটু শিখলাম যে জি স্যার। আসলে কি জিনিস। আমি আপনাদের শিখালাম না, আমি আপনাদেরকে ওই কি বলে মানে থিওরিটিক্যাল শিখালাম না, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দিলাম আর কি। আপনারা এখন বলতে পারবেন পারফেক্ট জিনিসটা কি। জি স্যার, ক্লিয়ার স্যার। এর চেয়ে ভালো আর ক্লিয়ারিফিকেশন হবে না স্যার। ঠিক আছে? এখন Thank you, sir. এর থেকে যেটা আছে আপনি এরপরে হয়তোবা ওই যে থিওরিটিক্যাল জিনিস শিখবেন, আচ্ছা এটা এই ভ্যালু এই ভ্যালু এই ভ্যালু এই অ্যাঙ্গেল এইভাবে শিখবেন, বাট আলটিমেটলি কোনো আইডিয়া হবে না। এইজন্য আমি আগে আপনাদের এটা দেখালাম। আচ্ছা, তো পারফেক্ট বুঝতে পারছেন কি জিনিস? জি স্যার। ক্লিয়ার স্যার। আচ্ছা, আমি আজকে আর যাব না, আমি রবিবার দিন একটা বড় ক্লাস নিব। রবিবার দিন আপনাদের ক্লাস শুরু হয় কয়টা থেকে? স্যার আপনি তো রাতে নেন স্যার রবিবার দিন ক্লাস স্যার। আপনাদের কিন্তু রবিবার দিন পুরো দিনটাই আমার, ঠিক আছে? আমার কিন্তু ওই যে ফার্স্টে হচ্ছে ল্যাব ক্লাস স্যার। ল্যাব, তারপরে ফিজিক্স ল্যাবটা কিন্তু আমার। কিন্তু যেহেতু মান্নান স্যার ক্লাস নেন ওই সময়, তাই না? জি স্যার। এইজন্য 8টার পরে নাই স্যার। হ্যাঁ 8টা পরে নেয়, এইজন্য আমি ওই সময় আর ইন্টারাপ্ট করি না, কারণ ওনার যখন সুবিধা হবে উনি নেবেন। উনি এমনিতেই এইগুলোতে অত এক্সপার্ট না, ঠিক আছে? এইজন্য উনি যখন সময় পাবে ও তখন নেবেন। আমি তো সোমবার দিন নিতে পারি, সমস্যা নেই। তো আমরা যেটা করব, আমরা শনিবার দিন নাম কি এটা রবিবার আমরা কবে থেকে কয়টা থেকে স্যার? আমরা অনেকেই তো জব করে স্যার, কিন্তু ঈদের বন্ধ হয়ে গেছে অনেকেরই স্যার। এখন বাকিদের না, আমরা এই রবিবার ক্লাস করে আমরা বন্ধ দিয়ে দিব, ঠিক আছে? আর তারপরে আমরা হয়তো বা ঈদের পরে আমাদের যখন ক্লাস শুরু হবে, এক্সামের আগের দিন আমরা একটু বসতে পারি। এমনি আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমরা দেখবো। জি স্যার। স্যার রবিবারে স্যার অফিস আছে স্যার। অফিস আছে দেখেই তো অনলাইন ক্লাস, বাসায় গিয়ে ভিডিও দেখবেন। টাইমটা স্যার সন্ধ্যার পরে হলে স্যার ভালো হয়। জি স্যার, ভালো হয় স্যার। হ্যাঁ, যদি আপনাদের কোনো ফিজিক্স ক্লাস থাকে সেক্ষেত্রে আমার কি হবে? আমার তো সন্ধ্যা পরে সমস্যা নাই। স্যার ফিজিক্স ক্লাস তো বেশি হবে না স্যার, একটু ফিজিক্স স্যারের ক্লাসের পরে ফিজিক্স ক্লাস স্যার 8টার পর থেকে নেই, 8:30 থেকে নেই সম্ভবত। তাহলে আমি ওই তাহলে 7:30 থেকে ক্লাস নিব, ঠিক আছে? জি স্যার। 7:30 থেকে ক্লাস নিব, আমার 8:30 পর্যন্ত যাবে আর কি। ওকে? জি স্যার। জি স্যার। ঠিক আছে। আর যদি কালকেও ক্লাস করতে চান আসতে পারেন। কালকে তো মনে ক্লাস আছে আমাদের একটা। আমাদের মনে আছে যে আমাদের যে একটা 40 মিনিটের ক্লাস হতো। জি স্যার, এটা রিপিট ক্লাস থাকে স্যার। হ্যাঁ, তো কালকে রিপিট ক্লাস করি আমরা এই চ্যাপ্টারের উপর। জি স্যার, করা যাবে স্যার, ভালো হবে। হ্যাঁ, কালকে তাহলে আমরা একটা রিপিট ক্লাস করি। আজকে আপনারা যেটা করবেন, আজকে এই চ্যাপ্টারটা কিন্তু অনেক ভয়াবহ চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার, ঠিক আছে? অনেক বিশাল চ্যাপ্টার। আপনারা যেটা করবেন, আপনারা আমাকে কালকে 5টা ম্যাথ দিবেন এই পুরো চ্যাপ্টার থেকে। মানে এই যে এখান থেকে শুরু করে, এই যে স্টার্টিং থেকে শুরু করে, ঠিক আছে? স্যার। হ্যাঁ বলেন। স্যার আপনার এই বই আর আমাদের বই যে পিডিএফ দিয়েছেন ওটাতে স্যার পৃষ্ঠা মেলে না স্যার, সেই অঙ্ক স্যার মেলে না, নম্বর মেলে না। আমি কি তাহলে আমার বইটা আবার দিব আপনাদেরকে? স্যার আমার একটা দিছিলেন স্যার, ওটা স্যার মিলতেছে না, আমি দেখছি এখন স্যার। আমি দেখছি দিলে স্যার ভালো মিল হয়। করে না স্যার। আচ্ছা, আমার কাছে দুইটা কপি আছে, দেখেন। আমার কাছে দুইটা কপি আছে, একটা হচ্ছে 10 এডিশন 10th এডিশন, ওটা সাইজে ছোট 12 এমবি। আরেকটা যেটা দিয়ে আমি করাই এটা হচ্ছে আপনার 48 এমবি। এইটা স্যার এটাই দেন স্যার। হ্যাঁ, এটা নরমালি ফেসবুকে যায় না, মানে ফেসবুকে 25 এমবির বেশি করা যায় না, ওইজন্য আমি ওটা দেই মনে হয় সব সময়, তাই না? জি স্যার। তাহলে আমি এই 12 এডিশন যেটা, এটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখেন একসাথেই দেই। আপনারা স্যার থাকেন, গুগল ড্রাইভের লিংকটা দিয়ে দিলে তো হয় স্যার। দিচ্ছি আমি।